নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে জীবন দিয়েছি, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আপনার আমার এই পৃথিবীর জমিনে চিরকাল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে কেন পাঠিয়েছেন আমার আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন 29 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক শরীফের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীবাসীরা, ও নবীর উম্মত, জেনে নাও জেনে নাও, আমার আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং পৃথিবীর জীবন দিয়েছেন, পৃথিবীর হায়াত দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য হতে কার কর্ম উত্তম, কার আমল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আসার পরে আমরা কে আল্লাহর হুকুমকে কতটুকু পালন করেছি, ওই জিনিসটা পরীক্ষা করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করার জন্য, বাছাই করার জন্য, আমার আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এই পৃথিবী চিরকাল থাকার জায়গা না। ওই পৃথিবীতে তারাই হচ্ছে জ্ঞানী, সবচাইতে জ্ঞানী তারাই হলো জ্ঞানী, যারা এই পৃথিবীর মায়ায় না পড়ে, এই পৃথিবীর মোহে চাকচিক্য মায়ায় না পড়ে, যারা এই পৃথিবীকে যারা অপছন্দ যারা করবে, যারা এই দুনিয়া থেকে যারা পরকালকে যারা বেশি ভালোবাসবে রে ভাই, ওই মানুষগুলাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা দুনিয়ার মায়া যারা ত্যাগ করতে পারবে, ওই মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ মুমিনদের জন্য এই পৃথিবীর জমিনটা হচ্ছে জেলখানা স্বরূপ, আর মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর যারা কাফের মুশরিক যারা, তাদের জন্য এই দুনিয়ার জীবনটা হচ্ছে তাদের জন্য সুখের জায়গা, শান্তির জায়গা। তারা মনে করে এটাই হচ্ছে তাদের বেস্ট। বলুন না নাউযুবিল্লাহ। কারণ তারা দুনিয়াকে তারা প্রাধান্য দেয়, আর জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যারা দুনিয়ার পেছনে না দৌড়াইয়া, যারা আল্লাহর রাস্তায় যারা দৌড়ায়, যারা আল্লাহর হুকুম যারা পালন করে, যারা মাবুদকে যারা স্মরণ করে, ওই মানুষগুলাই, ওই আল্লাহর বান্দা বান্দি গুলাই পরকালে সফল কাম হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে
অনেক মানুষ রয়েছে যারা পৃথিবীর জমিনে অহংকার বশত যারা চলাফেরা করে, আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। আর যারা অহংকার করে তারা যেন আমার চাদরকে নিয়ে টানাটানি করলো, বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মুমিনরা সব সময় বিনয়ী থাকবে। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহওয়ালা, যারা এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে তারা পরকালটাকে তারা গুরুত্ব দিবে, তারা পরকালের জন্য তারা পাতেও সংগ্রহ করবে। এই দুনিয়া থেকে তারা পরকালের জন্য তারা পাতেও সংগ্রহ করবে, তাদের অ্যাকাউন্টের মধ্যে তারা সঞ্চয় করবে। যেমনি ভাবে এই পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ প্রবাসে যায় প্রচুর টাকা ইনকাম করার জন্য। কেন? যাতে ওনার পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে যাতে পরবর্তী বাকি জীবন যাতে চলতে পারেন, এই জন্য কিছু সময় প্রবাসে ইনকামের জন্য কাটান, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু ওই প্রবাসে তিনি চিরকাল থাকেন না, চিরদিন থাকেন না। তিনি আবার তিনার দেশে আবার চলে আসেন টাকা ইনকাম করে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ঠিক এই পৃথিবীর জমিনটা হলো মুমিনদের জন্য হচ্ছে, মুমিনদের জন্য হচ্ছে প্রবাসের মতো। এই পৃথিবীর জমিন থেকে যারা সঞ্চয় করবে, নেকি যারা করবে, যারা বুদ্ধিমান, যারা তাদের আসল ঠিকানা যারা চিনবে, যারা বুঝবে, ওই মানুষ কখনো দুনিয়ার পাছনে দৌড়াইবে না। দৌড়াইয়া তারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম পালন করবে। তারা অহংকার করবে না, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না, তারা অন্যায় কাজ করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জেনা ব্যভিচার করবে না। তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। তারা সর্বাবস্থায় সব সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করে তারা নেকি অর্জন করবে। ওই নেকি তাদের যে আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনার আমার প্রত্যেকের জন্য, প্রত্যেকের নেকি এবং বদি আপনার আমার আমলনামা একটা অ্যাকাউন্টের মধ্যে জমা হয়, ঠিক কিনা? আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন না? নাম কি? কিরামান কাতিবিন। ওনারা সব সময় আপনাদের সামনে আমাদের সামনে যেভাবে ভিডিও ক্যামেরা যেভাবে ভিডিও হচ্ছে, এইভাবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি ফেরেশতা সেট করে রেখে দিয়েছেন। ওই ফেরেশতারা আল্লাহর কুদরতি ক্যামেরা নিয়ে আপনার আমার কাঁধের মধ্যে বসে রয়েছেন। আপনি আমি কে ভালো কাজ করি, কে মন্দ কাজ করি, কে আল্লাহর হুকুম কতটুকু পালন করি, ওই জিনিসটা সব সময় রেকর্ডিং হচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেকর্ডিং করতেছেন, ভিডিও করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন হিসাব চাইবেন, বান্দা সময় তুমি কোন দিকে তুমি ব্যয় করেছো, কোন দিকে তোমার সময় অপচয় করেছো, তুমি কেন আমার গোলামি কেন করলাই না, কেন ইবাদত কেন করলাই না, যখন ফজরের আজান হয়েছে তুমি কেন ঘুমের ঘরে ছিলা, যখন জোহরের আজান হয়েছে তখন তুমি কেন শাস্ত্রের মধ্যে ছিলা, যখন আসরের আজান হয়েছে তুমি কেন আড্ডা খানায় ছিলা, তুমি কেন খেতে খামারের মধ্যে লেগেছিলা, তুমি কেন আমার হুকুম পালন করো নাই।
এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার ভাইয়েরা, মিথ্যা বলার সুযোগ নাই, কোন মানুষ মিথ্যা বলতে পারবে না। মানুষ জবান দিয়ে যদি মিথ্যা কথা যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন জবান কি আল্লাহ স্টপ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন। জবানার কথা বলার সুযোগ থাকবে না, জবানার কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন وَتُكَلِّمُونَ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জবানকে স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে ওই দিন জিজ্ঞাসা করবেন, ওই দিন হাতকে জিজ্ঞাসা করবেন। মানুষ যখন মিথ্যা কথা বলবে, মানুষের হাত আল্লাহর দরবারে সাক্ষী দেবে। ওই দিন মানুষের চোখ সাক্ষী দেবে, ওই দিন মানুষের কান সাক্ষী দেবে, ওই দিন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। হাত বলবে, আল্লাহ ওই বান্দা তোমার নাফরমান, ওই হাত দ্বারা কোনোদিন কোরআনুল কারীম স্পর্শ করে নাই, ওই হাত দ্বারা কোনোদিন ভালো কাজ করে নাই। আল্লাহ ওই হাত দ্বারা তোমার নাফরমানি কাজ করেছে, ওই হাত দ্বারা নেক কাজ করে নাই। আল্লাহর দরবারে ওই দিন চক্ষু সাক্ষী দিবে, আল্লাহ ওই নাফরমান বান্দা ওই চক্ষু দ্বারা কোনোদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই, ওই চক্ষু দ্বারা তোমার নিয়ামত চক্ষু দিয়েছো আল্লাহ গো, ওই চক্ষু দ্বারা কোনোদিন তোমার নিয়ামত দেখে তোমার শুকরিয়া আদায় করে নাই, আলহামদুলিল্লাহ পড়ে নাই, সুবহানাল্লাহ পড়ে নাই। আল্লাহ তুমি যে চক্ষু নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের চক্ষু কি করেছে ওই নাফরমান বান্দা? সারা রাত্র মোবাইলের পাচরে মোবাইল টিপে টিপে, মোবাইল চালাইয়া, মোবাইলের দিকে তাকাইয়া অশ্লীল জিনিস দেখে দেখে সারাটা রাত্র গুনার মধ্যে গুনায় কাটিয়েছে। চোখ সাক্ষী দেবে, বলবে আল্লাহ গুনাহ করেছে সারা রাত্র। শুধু তাই না, তুমি যে নিয়ামত গুম দিয়েছো, তোমার নিয়ামত গুম থেকে ওই চক্ষুকে বঞ্চিত করেছে। বলুন না নাউযুবিল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, ওই দিন চক্ষু সাক্ষী দেবে, আল্লাহ ও মাবুদ ওই চক্ষু দ্বারা সে বেগানা পুরুষ দেখেছে, ওই চক্ষু দ্বারা সে বেগানা নারী দেখেছে, ওই চক্ষু দ্বারা সে অশ্লীল ফটো দেখেছে, ওই চক্ষু দ্বারা সে গুনাহের কাজ করেছে। বলুন না নাউযুবিল্লাহ। ওই দিন মুখ দিয়ে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আছে না? আসেনি? নাই। আমি যখন ছোট বাচ্চারা যদি পড়ে, আমার যে ছোট ছোট বাচ্চারা, তারা কি বলে জানেন? তাদেরকে যখন বলি স্টপ, বন্ধ করো, আওয়াজ বন্ধ করো, আমার কুচি কুচি সোনামণিরা বলে, শুনবেন কি বলে? তারা বলে আমরা সবাই বালা, মুখে দিলাম তালা। বলে সুবহানাল্লাহ। সোনামণিদের কথা, সোনামণিরা বলে আমরা সবাই বালা, মুখে দিলাম তালা। তার মানে কি? তারা আর কথা বলবে না, তখন তারা আর কথা বলে না, কারণ হুজুর নিষেধ করেছেন এখন কথা বলা যাবে না। এই জন্য তারা মুখের মধ্যে তালা মেরে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ ওই দিন যে তালা দিবেন মুখের মধ্যে, ওই তালা খোলা যাবে না। ওই দিন মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলে, ফজরের ওয়াক্ত ঘুমাইছি কিন্তু তারপর আল্লাহ ফজরের নামাজ পড়েছি, জোহরের ওয়াক্ত খেতে খামারে কাজ করেছে, তারপরে বলে আল্লাহ নামাজ পড়েছি, ওই ব্যক্তি, ওই নাফরমান বান্দা
শ্বাসস্থলের মধ্যে কাটিয়েছে। আসরের ওয়াক্ত বলে আল্লাহ নামাজ তো পড়েছি, কিন্তু আল্লাহ যখন তারা যখন মারবে ওই দিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অবিশ্বাস করার কোন সুযোগ আছে? নাই। কারণ ক্যামেরা রয়েছে, কি রয়েছে? ক্যামেরা, ফেরেশতা রয়েছে। আমাদের কি বিশ্বাস আছে না? আমরা সবাই ইমানদার মুসলমান, আমরা ইমান এনেছি না? আমরা ইমান এনেছি। আমানতু বিল্লাহ, ও আল্লাহ, আমানতু, আমি আল্লাহ তোমার প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তোমার যত ফেরেশতা রয়েছে এই সমস্ত ফেরেশতাগণের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি, ঠিক কিনা? আমার ভাইরা রে, আমরা ঈমান আনয়ন করেছি। আপনার আমার সম্মুখে, আপনার আমার কাছে কাদের মধ্যে ফেরেশতা রয়েছেন, তারা ডায়েরি করতেছেন, নেকি বুদির হিসাব করতেছেন। আপনি আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে যেদিন এই পৃথিবী থেকে যখন ডাক দিবেন, পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন আমাদেরকে অন্ধকার কবরে যখন নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন, আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দীরা, মিন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি আল্লাহ আবার ওই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে পুনরায় উত্তোলন করব, বলুন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? আছে? আবার আল্লাহ জীবিত করবেন, সন্দেহ যদি তাকে শুনেন। আল্লাহর একজন পয়গাম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সফরের মধ্যে বের হলেন। উনি একবার একটা গাছের ছায়ার তলে বিশ্রাম নিচ্ছেন। উনার একটা ঘোড়াটাকে পাশ উনার কাছে বেঁধে রাখেন গাছের সঙ্গে, আর উনার সাথে সঙ্গে কিছু রুটি ছিল, খাবার। কি ছিল? খাবার। উনি আরাম করতেছেন, উনি ঘুমিয়ে গেছেন। আল্লাহর পয়গাম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেলেন। উনার যখন ঘুম যখন ভেঙে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উযাইর, তুমি কতক্ষণ সময় ঘুমিয়েছো? আল্লাহর পয়গাম্বর বলেন, আল্লাহ এই তো কিছুক্ষণ হবে, আধা দিন হবে অথবা তার চেয়ে কিছু কম বেশি হবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর হুযাইন, তুমি তাকাইয়া দেখো তো তোমার ঘোড়াটা কোথায়? উনি দেখেন ঘোড়া নাই। আল্লাহ বলেন, তাকাইয়া দেখো তো তোমার রুটি কোথায়?
ওনার যে কাবার, উনি দেখেন পাত্রের মধ্যে কাবারটা টিকি গরম রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও হুজাইর, তুমি কত সময় ঘুমিয়েছো জানো নি? তুমি 100 বছর ঘুমাইছো, বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই তোমার রুটিটা কি আমি আল্লাহ তাজা রেখেছি, আর তোমার গুনাহ 100 বছরে ওই গুড়া মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, তুমি তোমার গোড়াকে তুমি ডাক দাও। উনি যখন ডাক দিলেন, দেখা যায় মাটির নিচ থেকে আপনার হাড্ডিগুলি, গোড়ার হাড়গুলি একে একে উঠতে লাগলো, হাড়গুলি উঠতে লাগলো। উঠার পরে গোশতগুলি হাড়ের মধ্যে লাগতে লাগলো, তারপরে চামড়াগুলি লেগে আবার পুনরায় জীবিত সেই গোড়া হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও হুজাইর, আমি আল্লাহ যেই গুড়াকে আমি আল্লাহ মাটির সঙ্গে মিশে দিয়েছি, ওই গুড়াকে আমি আল্লাহ জীবিত করেছি, আর আমি আল্লাহ তোমার ওই কাবারটাকে আমি আল্লাহ ভালো রেখেছি, তাজা টাটকা রেখেছি, বলুন না সুবহানাল্লাহ। 100 বছরে ওই খাবারটা কিছু হয় নাই, আর 100 বছর আগে যেই গুড়াটা মরে মাটির সঙ্গে মিশে গিয়েছিল, আমি আল্লাহ ওই গুড়াকে জীবিত করেছি, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার যে আল্লাহ 100 বছরের আগের গুড়াকে আমার আল্লাহ জীবিত করেছেন, যে আল্লাহ 100 বছরে, যে আল্লাহ 100 বছর আগের কাবার যে আল্লাহ ভালো রেখেছেন, ওই আল্লাহ কি আপনাকে আমাকে জীবিত করতে পারবেন কিনা? জোরে বলুন, পারবেন কিনা? আল্লাহ, এই জন্য আল্লাহ পারবেন। আল্লাহ বলেছেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, মিশানের উপর আবার আমি ওই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব, হাসরের ময়দান কায়েম হবে, আর ওই দিন তোমাদেরকে আমি আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে, বলুন না সুবহানাল্লাহ। ওই পৃথিবীর সমস্ত কাজের কর্মের সমস্ত কিছুর হিসাব ওই দিন আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? নাকি আমরা কেউ বাঁচতে পারবো? কেউ কি থাকতে পারবো? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যেদিন ধরবেন আপনাকে আমাকে, দুনিয়ার কোন মানুষকে আটকাতে পারবে? আমাদেরকে পারবে? ধন সম্পদ, টাকা পয়সা, যার টাকা আছে, যদি মনে করেন আল্লাহ যদি বলেন বাতিটা সুইচটা যদি বন্ধ করে দেন, হায়াতের সুইচটা, আর কোন মানুষ যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি আইসির ভিতরে যদি থাকে লাইফ সাপোর্টে, তারপরে কি বাঁচতে পারবে? না। যার হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ যার চাবিটা আল্লাহ বন্ধ করে দেন, ওই ব্যক্তি যতই লাইফ সাপোর্টে থাকে না কেন, ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা? তোকে অস্বীকার করার কোনো কি সুযোগ আছে? আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, আমার আল্লাহ আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন,
ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা ও আমার বান্দি, তুমি যদি এমন একটা প্রাচীর যেটা সীসা দ্বারা নির্মিত, কি দ্বারা? সীসা দ্বারা ডালাই করা, যেটার মধ্যে কোনো ছিদ্র নাই, মানুষ প্রবেশ করবে দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত প্রবেশ করার কোনো ছিদ্র নাই। এইভাবে যদি তুমি সীসা ডালাই করে তুমি যদি এমন ভাবে বেষ্টনী করে তুমি যদি কোনো প্রাচীর যদি তৈরি করো, ঘর নির্মাণ করো, তুমি যদি মনে করো ওই ঘরে তো আযাইল ঢুকতে পারবে না, আল্লাহ বলেন তারপরেও তুমি মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। আমি আল্লাহ যে সময়টা নির্ধারণ করে দিয়েছি, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আমার বান্দা বান্দি, যখন তোমার পৃথিবীর হায়াতটা শেষ হয়ে যাবে, ঘন্টা যখন বেজে যাবে, তারপরে তুমি শত চেষ্টা করেও এই পৃথিবীর জমিনে তুমি বাঁচতে পারবে না। তুমি যদি সীসা দ্বারা নির্মাণ করো কোনো প্রাচীর, ওই প্রাচীরের মধ্যে যদি কোনো ফাঁকা যদি না রাখো যে আযাইল যেন ঢুকতে না পারে, তারপরেও তুমি বাঁচতে পারবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ যেদিন ধরবেন ওই দিন ছুটা যাবে না, ঠিক কিনা? আযাইল যেই দিন তাপা দিবে ওই দিন ছুটার আর কোনো ক্ষমতা নাই। আসেনি কোনো ক্ষমতা নাই। দুনিয়াতে তো অনেক ক্ষমতা আছে, ঠিক কিনা? ক্ষমতা আছে না দুনিয়া? আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ ক্ষমতার কারণে, দাপটের কারণে অনেক কিছু করে, ঠিক কিনা? সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে, ঠিক কিনা? কিসের কারণে? ক্ষমতার জোরে। কিসের জোরে? টাকার জোরে। যেমন আমার ভাইয়েরা, কোন মানুষকে যদি পুলিশ যদি ধরে, কি করে ধরে? আসামিরে, কোন আসামিরে যদি ওই পুলিশের খানে যদি মনে মনে একটু ইসমে আজম পড়া যায়, ওই একটা ফু দিলে শেষ, ছেড়ে দেয়। ইসমে আজম কি বুঝছেন? টানাতে নেওয়ার আগে যদি একটু কিছু আজম পুরা কিছু টাকা পয়সা দিলে কি করে? ছেড়ে দেবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এটাই একটা রাস্তা, ছেড়ে দেয় না টাকা দিলে। আমার ভাইয়েরা, অনেক ক্ষেত্রে এরকম ঘটে। আরেকটা আছে, এখন আসামি দেখা যায় এত অপরাধী, এত বড় অপরাধ করছে, কিন্তু ইসমে আজম খামায় না, কি হয় না, কাজ হয় না। তখন সময় এর চেয়ে বড়টা লাগায়, কি লাগায়? এর চেয়ে বড় জ্যাক লাগায়, জ্যাক। দেখছুন না গাড়ি ঘোড়া আঁকিয়ে তুলে। আমার ভাইয়েরা কি করে জানেন? তখন সময় ফোন দেয় যে বড় যে নেতা, এমপি রে, মন্ত্রী রে, এমপি মন্ত্রী কয় যে লোকটা আমার লোক, কি বলে? আমার লোক, ছেড়ে দাও। কয় ছাড়া তো যাবে না,
ছাড়া যাবে? কারণ আসামিটা বড়, এটা খুব কঠিন আসামি, খুব বড় অপরাধী, ছাড়া যাবে না। তখন সময় বলে আপনার ওই বড় নেতা বলে, তখন আর বাংলায় কথা বলে না, ছেড়ে দাও আর বলে না, তখন বলে দিস ইজ মাই ওয়ার্ডার। কি বলে? তখন ইংলিশ মারে, দিস ইজ মাই ওয়ার্ডার, আমি বলছি ছেড়ে দাও। তখন কাঁপতে কাঁপতে কি করে ছেড়ে দে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বলুন তো দেখি, দুনিয়াতে যদিও ছাড় পাওয়া যায়, আমার আল্লাহ যেদিন ডাক দিবেন ওই দিন কি বাংলায় আর ইংলিশে বলে আর এগুলাই কি কাজ দিবে? যদি কেউ যদি বলে ভাই আজরাইল আমি তো 20 টাকার মালিক, তোমার দিলাম অর্ধেক, তুমি নেওগা, তুমি আমার তুই যাও, কাজ হবে? কোন নেতা খেতা যদি বলে যে ও আজরাইল সে হচ্ছে আমার কর্মী, আমার লোক, তুমি তাকে ছেড়ে দাও, যদি বলে তাকে ছেড়ে দাও, দিস ইজ মাই ওয়ার্ডার, বলুন তো দেখি আজরাইল কি শুনবে? আজরাইল বলবে রাখো তোমার ওয়ার্ডার। কিসের ওয়ার্ডার? কোন ওয়ার্ডার সর্ডার আমি মানি না। আজরাইল কি ঘুষ খায়? আজরাইল কি টাকা নেয়, পয়সা নেয়? চলবে এগুলা? টাকা পয়সা দিয়ে কি বাঁচা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেই সময়টা নির্ধারণ করে দিয়েছি ওই সময়ের ভিতরে তোমরা তোমাদের জন্য পরকালের জন্য পাথর সংগ্রহ করো। ও আমার যুবক ভাই, এখনো তোমার সময় রয়েছে, এখনো সময় আছে, এখনো তুমি ইন্তেকাল করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর পা দিয়েছেন, কত সুন্দর চক্ষু দিয়েছেন, কত সুন্দর বডি দিয়েছেন। এখনো আপনি আমি সুস্থ আছি রে আমার ভাই, এখনো সময় আছে, এখনো নামাজটা ধরেন, এখনো নামাজটা পড়েন, আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ গো আর গুনাহ করব না, আর গুনাহ করব না। বেশি বেশি করে মৃত্যুর কথা যেই ব্যক্তি স্মরণ করবে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যার ভিতরে মৃত্যুর ভয় থাকবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। কোন মুমিনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মৃত্যুর ভয় যদি থাকে, তার ওই ব্যক্তি কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি হতে গেলে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। যে ব্যক্তির ভিতরে ঈমানটা থাকবে, যে ঈমানদার ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ওই ব্যক্তি আজানের সময় কখনো ক্ষেতের মধ্যে কুদাল মারতে পারে না। ওই ব্যক্তি কখনো শ্বাস চলে বসে থাকতে পারে না। ওই ব্যক্তি কখনো মোবাইলের দিকে, খারাপ দৃশ্যের দিকে সে তাকাতে পারে না। আল্লাহর ভয় থাকলে সে বারণ করবে, আল্লাহর ভয় থাকলে ভয় পাবে সে, তার সাহস হবে না নামাজ ছাড়ার, তার সাহস হবে না বাজে কাজ, খারাপ কাজ করার। বলুন তো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখনো সময় আছে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ।
আমার ভাইরা একটু গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেহেতু দুনিয়াতে তাকার জায়গা না, যেহেতু অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতেই হবে, চার পাওয়া যাবে না। কবরের জগৎটা হলো, কবরটা হলো পরকালের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। কি প্রথম স্টেশন? আমার ভাইরা ওই কবরের মধ্যে, ওই কবরের মধ্যে সুখ আছে আবার দুঃখ আছে, ঠিক কিনা? আছে না? আছে ভাইরা আমার। তাহলে কবরের মধ্যে শান্তি পেতে হলে আমাদেরকে কি আল্লাহর গোলামি করতে হবে না? করতে হবে। যেই ব্যক্তি আল্লাহর গোলামি করবে, যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে, ওই ব্যক্তির কাছে যখন আজরাইল যখন আসবেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সুদর্শন যুবকের বেশে, একজন যুবকের আকৃতিতে আসবেন। আসার পরে ওই ব্যক্তির বুকের মধ্যে হাত দিবেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা আস্তে করে বের হয়ে যাবে। তার আগে সংবাদ দিবেন, আজরাইল কথা বলবে। আমাদের কাছে যে ফেরেশতা রয়েছে, কেরামান কাতিবিন, ওই ফেরেশতারা বলবে, ওরে ভাই আজরাইল, তুমি যে মানুষটাকে নেওয়ার জন্য আসছো, ওই মানুষটা বড় ভালো মানুষ ছিল। ওই মানুষটা সারাটা জীবন আল্লাহর জিকির করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। ওই আত্মাটা বড় ভালো, বলুন না সুবহানাল্লাহ। ওই আত্মাটা বড় ভালো, প্রশংসা করে। আর ওই আত্মাটাকে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে বুকের মধ্যে হাত দেন। আল্লাহর নবী বলেছেন, যেইভাবে একটা শিশু বাচ্চা মায়ের বুকের স্তন পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি টেরও পায় না কখন তার খাওয়া শেষ হয়ে গেছে, কখন ঘুম এসে গেছে, তার পায় না। নবীজি বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দির জন্য আল্লাহ এরকম ভাবে সহজ করে মৃত্যুটা দেবেন, বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুতে কোনো কষ্ট হবে না। আর যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, নাফরমানিতে সারা জীবনটা কাটাইবে, ওই ব্যক্তির কাঁধে যেই ফেরেশতা কেরামান কাতিবিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও ভাই আজরাইল, ওই মানুষটা বড় খারাপ ছিল, সারাটা জীবন সে আমাদেরকে জ্বালিয়েছে, সারাটা জীবন সে আমাদেরকে নিয়ে সারাটা জীবন সে খারাপ কাজে গেছে, সারাটা জীবন সে আল্লাহর নাফরমানি করেছে, কোনোদিন ভালো কাজ করে নাই, বলুন না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে ধিক্কার দিতে থাকে আমার ভাইয়েরা। আর যে ব্যক্তি আপনার ইমানদার ব্যক্তি, ওই ব্যক্তির রূহটা কবজ করে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যান ইল্লিনের মধ্যে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রূহটা যখন নিয়ে যান আকাশের দিকে, আকাশের ফেরেশতা বলে, ও ভাই জিব্রাইল, ও ভাই আজরাইল, এটা কার রূহ নিয়ে যাচ্ছ? এটা তো এত সুগ্রাণ, এত ভালো মেশক আম্বর, এত ভালো, এটা কার রূহ নিয়ে যাচ্ছ? তখন সময় ফেরেশতাদেরকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেয়, এটা অমুক গ্রামের, বহুলা গ্রামের
অমুকের সন্তান অমুক, বলুন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা মারহাবা মারহাবা জানায়, আহলান সাহলান জানায়, জানাইয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে আসমান পাড়ি দিয়ে ওই রূহটাকে নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার রূহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যান, নিয়ে বলেন, ও রূহ, ও আল্লাহর প্রিয় বান্দা, তোমার স্থান হচ্ছে এই জায়গায়, এই আরামদায়ক স্থানে। তাকে বেহেশতটা দেখানো হয়, বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খুশি হয়ে যায়। আর যে আল্লাহর নাফরমান, যেই ব্যক্তি নাফরমান, বেঈমানের রূহটা, বেঈমানের আত্মাটা যখন কবজ করে, অনেক কষ্ট দিয়ে কবজ করা হয়, অনেক দুঃখ দিয়ে কবজ করা হয়, আমার ভাইরা ছটফটি করতে থাকে। মুমিনের রূহটা, আপনার নাফরমানের রূহটা, বেঈমানের রূহটা বের হতে চায় না, ছটফটি করে দৌড়াদৌড়ি করতে থাকে, রূহ আসে না। ওই রূহকে এমন ভাবে আজরাইল চাপাতে, আজরাইল এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসে, ওই চেহারা দেখে ওই আল্লাহর নাফরমান দৌড়াদৌড়ি করতে থাকে, রূহটা দৌড়াদৌড়ি করতে থাকে, আসতে চায় না, আসতে চায় না। আমার ভাইয়েরা, তখন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে এমন ভাবে তাকে তাবা মারে, এমন ভাবে তাকে কষ্ট দিয়ে তার রূহটাকে বের করা হয়। আমার ভাইয়েরা, যেইভাবে কাটা যুক্ত, আপনার দেখছেন না, দেখছি আমাদের অনেক কৃষক ভাইয়েরা, তোমার যে আপনার বীজ যখন বপন করে, ডুগি বীজ বলেন বা লাই বীজ বলেন, তখন সময় শস্য দানা যখন বপন করেন, তখন সময় কাটা দিয়ে টান দেন, ঠিক কিনা, বীজটা নিচে যাওয়ার জন্য একটা কাটা আছে না এরকম লোহার। আমার ভাইয়েরা, বদকারের রূহটা, বেঈমানের রূহটা, আল্লাহর নাফরমানের রূহটা, ফেরেশতা এইভাবে এমন একটা জাহান্নামের আংটা দিয়ে এইভাবে বুকের মধ্যে এইভাবে এমন টান মারে, আপনার ভিতরে যা রয়েছে আতলত, ওই ব্যক্তি মনে করে কলিজা সহ সবকিছু বের হয়ে ছিঁড়ে চারকার হয়ে টুকরা টুকরা হয়ে এই রূহটা চলে আসে, বলুন না নাউযুবিল্লাহ। আর ওই রূহটাকে নিয়ে যখন যায় সিজ্জিনের মধ্যে, যখন যায় এই রূহটাকে নিয়ে যখন যায়, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে, এটা কার রূহ, এত বাজে দুর্গন্ধ, এই রূহ, এটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এটার দুর্গন্ধ আসমান সমূহ আপনার দুর্গন্ধ একবারে ভরপুর হয়ে যায়। ফেরেশতারা লানত দিতে থাকে, বলুন না নাউযুবিল্লাহ। এটা হচ্ছে যারা আল্লাহর নাফরমান, তাহলে নাফরমানের মৃত্যুটা, নাফরমানের রূহটা কত কষ্ট করে নেওয়া হয়, দেখছেন আমার ভাইয়েরা। তারপর বান্দাকে যখন কবরের মধ্যে যখন রাখা হয়, আমার ভাইয়েরা একটা জিনিস লক্ষ্য করুন, একটা জিনিস লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে দেখবেন যত আপনার যারা সম্মানী লোক, যারা দুনিয়ার মধ্যে যত এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা রয়েছেন, দেখবেন উনাদের বড় বড় যত অফিসার রয়েছেন হাই লেভেলের, উনাদের সামনে পাচনে সিকিউরিটি গার্ড থাকে, ঠিক কিনা, তাকে নিগার্ড, তাকে একটু মনোযোগ দিবেন, তাকে ওনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, আমি যখন কবরের মধ্যে যাব, কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে সুখ আছে, আবার দুঃখ আছে। কবরের মধ্যে আমার ভাইয়েরা, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি গার্ড তৈরি করে রাখেন, সিকিউরিটি দিয়ে রাখেন মুমিন বান্দার জন্য, যাতে কবরের মধ্যে কোনো কষ্ট না হয়, কবরের মাটি যেন চাপা যেন না দিতে পারে, বলুন না সুবহানাল্লাহ। ওই সিকিউরিটি কি চিন্তাই না আপনারা, জানতেন না, চাইনি আপনারা? আমার ভাইয়েরা, আপনার আমার খবরে, মুমিন বান্দার কবরে যেই সিকিউরিটি গার্ড থাকবে, ওই গার্ডটা হলো আমার ভাইয়েরা
বান্দা যখন কোরআন শরীফ যখন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবী বলেন উম্মত যত ধরনের ইবাদত নফল বন্দেগী রয়েছে, সর্বোত্তম নফল বন্দেগী হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্ধকার কবরে আপনার আমার কবরে আপনার আমার সন্তান যাবে না, মা বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ যাবে না। যাবে দুনিয়ার টাকা পয়সা কেউ যাবে না, আপনি আমি একাই যাব। আর কবরের শাস্তি একাই বুক করতে হবে, আর কবরের শান্তিও একাই বুক করব। বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন উম্মত তোমার কবরের মধ্যে যে গার্ড যেই যাবে, তোমার কবরের মধ্যে যে জিনিসটা যাবে, তোমার কবরে যারা গার্ড দিবে তোমাকে যারা নিরাপত্তা দিবে, এক নাম্বার হচ্ছে দুনিয়ার জমিনে তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, ওই কোরআনুল কারীম তোমার মাথার দিকে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার তোমার ডান দিকে বান্দার নামাজ যে পড়বে, নামাজ যাইয়া হাজির হবে। তিন নাম্বার হচ্ছে রোজাটা বাম দিকে যাবে, যাইয়া ওই ব্যক্তিকে গার্ড দিবে, ইমানদার ব্যক্তিকে গার্ড দিবে। আমার ভাইয়েরা, তারপর হচ্ছে চার নাম্বার হচ্ছে যত নফল বন্দেগী, যত আপনার দান খয়রাত সদকা, যত ভালো কাজ রয়েছে, আজকে যারা আমার ভাইয়েরা, আজকে যারা এত সুন্দর কোরআনের মাহফিল, হাদিসের বাগান, কোরআন হাদিসের বাগান সাজিয়েছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এই সমস্ত ভালো কাজ যারা সাজাইবে শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, এই সমস্ত কাজ হচ্ছে ভালো কাজ। ওই ভালো কাজের একটা অংশ ওই মুমিন বান্দার কবরের পায়ের দিকে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অন্ধকার কবরে মাটি আসবে চাপ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? চাপ দেওয়ার জন্য। মাটি এমন ভাবে চাপ দিবে মানুষকে, আমার ভাইয়েরা, মানুষের এক পাজরের হাড় আরেক পাজরের সঙ্গে মিশে যাবে। কি হয়ে যাবে? এইভাবে একাকার হয়ে যাবে, এমন কষ্ট হবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তুমি যদি ওই গার্ড, সিকিউরিটি গার্ড যদি দুনিয়া থেকে তুমি যদি নিতে পারো, তাহলে তোমার কবরে আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আযাব কেমনে হবে না? আমার ভাইয়েরা, মাটি যখন চাপ দিতে চাইবে, মাথার দিকে কোরআন বলবে, হে মাটি তুমি চাপ দিতে পারবা না। ওই বান্দাটা সব সময় আমাকে মহব্বত করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমার হুকুম অনুযায়ী চলাফেরা করেছে, আমি কোরআনের আইন মেনেছে, আমি কোরআন অনুযায়ী তার জীবনকে সাজিয়েছে, আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছে। সুতরাং ও মাটি, আমি আজকে তার বন্ধু হয়ে গেলাম। আজকে আমার বন্ধুর বিপদে আজকে আমি হাজির হয়ে গেলাম। তুমি তাকে চাপ দিতে পারবা না। ডান দিকে মাটি চাপ দিতে চাইবে, নামাজ বলবে, ও মাটি না 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 না, তুমি চাপ দিতে পারবা না। ওই ব্যক্তি নামাজ আদায় করেছে দুনিয়ার জমিনে, সুতরাং ওই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু। সুতরাং আজকে আমার বন্ধুর বিপদে আমি হাজির হয়ে গেলাম, তুমি চাপ দিতে পারবা না, চাপ দিতে পারবা না। আমার ভাইরা, ডান দিকেও চাপ দিতে পারবে না, বাম দিকে আমার ভাইরা রোজা চলে যাবে। রোজা বলবে, মাটি রে চাপ দিতে পারবা না, চাপ দিতে পারবা না। কেন না? সে আমাকে রেখেছে, সে রোজা রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। ও মাটি, আজকে আমি তার সেই জন্য আমি রোজা তার বন্ধু হয়ে গেলাম। আজকে আমার বন্ধুর বিপদে আজকে আমি হাজির হয়ে গেলাম। সুতরাং তুমি মাটি চাপ দিতে পারবে না। এইভাবে পায়ের দিকে যখন চাপ দিতে যখন যাবে,
মাটি যখন চাপ দিতে যাবে, আপনার আমার সমস্ত দুনিয়ার নেক আমল ভালো কাজগুলি ওই দিকে যাইয়া আপনার আমার বন্ধু হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। চতুর্দিকে যখন এইভাবে বন্ধু যখন থাকবে, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে না, ওই ব্যক্তির কবরের মধ্যে মাটি চাপ দিবে না। বলুন না সুবহানাল্লাহ। ওই কবরে যেতে হবে কিনা আমার ভাইয়েরা? ওই কবরে চলে যেতে হবে। কেউ যাবে না, সন্তানাদি যাবে না, ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা যাবে না, বন্ধু বান্ধব যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আপনাকে আমাকে একাই যেতে হবে, ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটি বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ একা যাইতেছি, ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মীয় স্বজন কেউ যাইব? কেউ যাবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজ একা যাইতেছি। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আহাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কিছুই আমার না, শেষে বুঝলাম ওই দুনিয়ায় কেউ আমার না। ডানে বামে মাটি আমার মাটি বিছানা, ডানে বামে মাটি আমার মাটি বিছানা। বাবা তোমার আমার আপনকে একটু ভাবন না, তিনি আপনে তিনি কাঁদেন সোনার মদিনা, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপন বানাইতে গেলে আপনি আমি যত আপন পৃথিবীতে দেখি না কেন, জানের যেন প্রাণের প্রাণ কলিজার টুকরা স্ত্রী, কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা বন্ধু, কলিজার টুকরা বান্ধবী না দেখলে হয় না, ঠিক কিনা? প্রাণ বাঁচে না। কিন্তু এই কোনো সাথে আপন হবে না। যিনি আপন হবেন তিনি হচ্ছেন দয়াল নবী। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা, নবীর প্রেম লাগবে কিনা আমার ভাইয়েরা? নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনি আমার প্রমাণ হবে যদি আপনি আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি। নবী বলেছেন ইসলামের হুকুম মানো, ইসলামের হুকুম মানো, আল্লাহর হুকুম পালন করো। আল্লাহর হুকুম পালন করলে নবীকে মহব্বত করা হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? খালি মুখে মুখে বললাম নবীকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু নবী বলছেন নামাজ পড়া, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না। নবী বলছেন দাড়ি রাখা, কিন্তু দাড়ি রাখলাম না। তাহলে কি ভালোবাসার কোনো দাম আছে? এটা কি মুখে ভালোবাসা নাকি অন্তরে ভালোবাসা? মুখে ভালোবাসা, এই ভালোবাসা নবীজি বলেছেন, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে যেই ব্যক্তি বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো দুনিয়াতে থাকবো না, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আচ্ছা আমরা সিকিউরিটি গার্ডকে আমরা চিনতে পেরেছি, আমরা কি কবরের সিকিউরিটি চাই কিনা? আমরা কি চাই কিনা? তাহলে কি লাগবে? কোরআন তেলাওয়াত লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, নেক আমল করতে হবে, ঠিক কিনা? তাহলে আপনার আমার কবরের সিকিউরিটি গার্ড থাকবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীজি বলেছেন উম্মত তুমি যে
যেদিন এই দুনিয়া ছেড়ে যখন চলে যাইবা, তোমার সঙ্গের সাথে কেউ হবে না, তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর একটা নেকিও করতে পারবে না, একটা গুনাহও করতে পারবে না। কিন্তু উম্মত তুমি জেনে রাখো, শুনে নাও, শুনে নাও, তুমি যদি দুনিয়ার জমিনে যদি একটা ব্যাংক যদি করে যেতে পারো, ওই ব্যাংক থেকে তুমি একটা অ্যাকাউন্ট যদি খুলে যেতে পারো, ওই অ্যাকাউন্ট থেকে তুমি শুধু লাভ পাইবা। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন জমিনের মধ্যে যখন সরিষার দানা যখন বপন করি, এটা যখন বড় হয় শুধু টাকার টাকা আসে, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবীর উম্মত, নবীজি বলেছেন উম্মত, তুমি যখন এই দুনিয়া ছেড়ে যখন চলে যাইবা, তোমার তো সবকিছু বন্ধ হয়ে যাবে, একটা নেকিও করতে পারবে না, একটা গুনাহও করতে পারবে না। কিন্তু দুনিয়ার জমিনে তুমি যদি তিনটা কাজ, যদি তিনটা আমল যদি তুমি যদি জারি করে যদি যেতে পারো, তাহলে তোমার কবর থেকে থেকে তুমি সওয়াব পাইবা। বলুন না সুবহানাল্লাহ। আমরা যেটাকে বলি পেনশন বাংলায়, আপনারা চিনেননি? সরকারি যারা কর্মকর্তা রিটায়ার্ড গেলে পরে পেনশন ফাইন না, মাসের মাসে ফাইন, তখন কি আর কাজ করা লাগে না? নবীজি বলেছেন তুমি যদি করে যেতে পারো, সেটিং করে যেতে পারো দুনিয়ার জমিনে তিনটা জিনিস। কয়টা? তিনটা। তাহলে অন্ধকার কবরে তুমি থাকবা, কিন্তু তোমার অ্যাকাউন্টে অটোমেটিকলি সব যাইতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই সব চাই কিনা? আপনার আমার অ্যাকাউন্টে জমা হতো। এক নাম্বার নবীজি বলেছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। সেটা হচ্ছে আপনি কোনো ভালো কাজ করলেন, কোন মসজিদ নির্মাণ করলেন, আপনি কোন মাদ্রাসার মধ্যে কোন সহযোগিতা করলেন, মসজিদে সহযোগিতা করলেন, আপনি একটা বৃক্ষের গাছ লাগাইলেন, ওই গাছের ছায়ার তলে মানুষ বসবে, মানুষের প্রাণ জুড়াবে। ওই বৃক্ষের ফল যদি মানুষ খায়, কোনো যদি ফলের গাছ লাগান, ওইটার ফল যদি কোনো মানুষ খায় অথবা কোনো প্রাণী যদি খায়, এটা যতদিন পৃথিবীর জমিনে থাকবে তোমার আমলনামার মধ্যে একটা সওয়াব যাইতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। মসজিদে মাদ্রাসায় যদি তুমি যদি দান সদকা যদি তুমি যদি করে যেতে পারো, তুমি যদি তোমার ইনকাম থেকে যদি তুমি যদি কোনো আলেম ছাত্রকে যদি কোনো হাফেজ কোরআনকে যদি কোনো আলেম ছাত্রকে যদি খরচ দিতে পারো, পড়াশোনার যদি খরচ দাও, যদি সহযোগিতা করো, যদি হেল্প করো, তাহলে ওই ভালো কাজের উসিলাটা এটাই তোমার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার খরচে যেই সন্তানটা আলেম হবে, আপনার খরচে যেই সন্তানটা হাফেজ সাহেব হবে, সে যতদিন আপনার ওই ব্যক্তির সওয়াব আর আপনার আমার কবরের মধ্যে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার টাকার কিনা বই কিনে, আপনার ঘরে লজিং কে, আপনার সহযোগিতা পেয়ে, আপনার সাপোর্ট পেয়ে যখন একটা সন্তান যখন আলেম হবে, ওই আলেম হওয়ার কারণটা এটাই তোমার আমার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার নবীজি বলেছেন, দুই নাম্বার হচ্ছে উপকারী আলেম। দুই নাম্বার কি? উপকারী আলেম। তুমি এমন ইলম শিক্ষা করলা, দ্বীনের ইলম শিক্ষা করে মানুষের মধ্যে প্রচার করো, যদি তুমি যদি মানুষের কাছে যদি প্রচার করো, শিক্ষা দাও, তাহলে ওই মানুষ যতদিন আমল করবে তোমার আমলনামার মধ্যে সেই সওয়াব যাইতে থাকবে। আমার ভাইরা, আপনি যদি কোনো মানুষকে নামাজ শেখান, আপনি যদি কোনো মানুষকে কোরআন তেলাওয়াত শেখান, আপনি যদি কোনো মানুষকে ভালো কাজের যদি রাস্তা দেখাই দেন, ওই ব্যক্তি
যতদিন আমল করবে, ওই পথের উপরে ইস্তেকামত থাকবে, ওই ব্যক্তি যদি আবার ওই ইলমটা যদি আরেকজনকে যদি শিখায়, ওই ব্যক্তি যদি আরেকজনকে শিখায়, ওই ব্যক্তি যদি আরেকজনকে শিখায়, এইভাবে আমরা যারা পড়ালেখা করেছি, আমার ভাইয়েরা যারা পড়ালেখা করে মাদ্রাসা যারা দ্বীনি ইলম যারা অর্জন করে, আমাদেরকে শিক্ষক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, ঠিক আছে ঠিক কিনা? আমাদেরকে উপকারী ইলম শিক্ষা দিয়েছেন, ওনাদেরকে শিক্ষা দিয়েছেন ওনাদের উস্তাদ, তাদেরকে দিয়েছেন তাদের উস্তাদ, ওনাদেরকে দিয়েছেন ওনাদের উস্তাদ। এইভাবে ধারাবাহিকভাবে চলে আসছে। এইভাবে আমার ভাইয়েরা কিয়ামত পর্যন্ত যত মানুষ এইভাবে ইলম চর্চা করবে, যিনি প্রথমে যে এইভাবে যিনি চালু করেছেন, ওনার কবরে সবটুকু পৌঁছতে থাকবে। এইভাবে প্রত্যেকের কবরে সব পৌঁছতে থাকবে, কারো আমল থেকে কমানো হবে না। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন না আপনারা? আমার ভাইরা, কোন ছাত্র যদি আলেম হওয়ার পরে যদি তার দ্বীনি ইলম শিক্ষা করার কারণে আল্লাহ যে আমল দিবেন, সব দিবেন, তার আমলের মধ্যে এই সবটা তার উস্তাদকে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে উপকারী ইলম। 3 নাম্বার হলো আমার ভাই আওয়ালাদিন সালিহিন। তুমি যদি এমন সন্তান যদি পৃথিবীর জমিনে রেখে যেতে পারো, আমার ভাইরা, নবীজি বলেছেন তোমার সন্তান যদি ভালো কাজ করে, তোমার সন্তান যদি আল্লাহর হুকুম যদি পালন করে, তোমার সন্তান যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তোমার সন্তান যদি আল্লাহর হুকুম যদি পালন করে, তাহলে ওই সন্তান দুনিয়াতে ভালো সন্তান রেখে দেওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরের মধ্যে সওয়াব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি এমন সন্তান রেখে গেলেন, কোরআন শিক্ষা দিলেন না, দ্বীনি ইলম শিক্ষা দিলেন না। আপনার সন্তান যখন আপনার জানাজার মধ্যে যখন যায়, আপনার সন্তান জানাজার নামাজ পড়তে যাইয়া ওই বেটা আপনার ঈদের নামাজ পড়ে বইয়া থাকে। বলুন না নাউযুবিল্লাহ। এমন মানুষ আছে জানাজা পড়তে ঈদের নামাজ পড়ে আসে না? কেমন মুসলমান? তোমার সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছো? ইহুদি নাসারাদের শিক্ষা তুমি দিচ্ছ? মুসলমান, তুমি একটা বার তুমি চিন্তা করো না, এই শিক্ষা তো তোমার কোনো কাজে আসবে না। তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিবা, তোমার সন্তানকে তুমি হাদিস শিখাইবা, তোমার সন্তানকে তুমি রাসূলের ভালোবাসা তুমি শিখাইবা, তুমি ইসলামের চাল চলন রীতি তুমি নবীজির আদর্শ তুমি আদর্শিত করবা। তোমার সন্তানকে তুমি শিখাও হাত টিমা টিম টিম আড্ডুম বাড্ডুম, এগুলা তুমি শিখাও। এগুলা যখন তোমার সন্তান পড়বে, তোমার সন্তান যখন তোমার সন্তান বলবে যে না আমাদের কথা বললে যে প্যান্ট তো সমস্যা, হুজুর প্যান্ট কি বলবে? হুজুর প্যান্ট বালানা। আপনি এমন সন্তান তৈরি করে গেলেন, আপনার সন্তান বলে আমার প্যান্ট বালানা। বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, যেই সন্তান পবিত্রতা সম্পর্কে বুঝে না, জানে না, ওই সন্তান আপনি রেখে গেলেন, ওই সন্তান রেখে দেওয়ার পরে আপনার আমার খবরে এমন সন্তান রেখে গেলে কি সাওয়াবটা যাবে একবার চিন্তা করে দেখি। আমার বারে কোনো ফায়দা হবে না। নবীজি বলেছেন যদি ফায়দা চাও, যদি তোমার পেনশন যদি তুমি জারি করতে চাও, কবরের মধ্যে শুয়ে শুয়ে যদি তুমি নেক কাজ তুমি নেক পেতে চাও, তাহলে ওই 3টা জিনিস তুমি জারি করো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তান যারা আছে আমার ভাইরা, কারো সন্তান কারো ভাই বোন, আমরা আমাদের আত্মীয় স্বজনকে, প্রজন্মকে, নতুন প্রজন্মকে আমরা আল্লাহর দ্বীনে ইলম আমরা শিক্ষা দেব, আমরা ইসলাম সম্পর্কে আমরা শিক্ষা দেব। ঠিক দেওয়া দরকার আছে কিনা? নাকি আপনার সন্তান আমি যদি না শিক্ষা দিই তাহলে সে কি করবে? চেন করবে, রাস্তার মধ্যে করে ছেড়ে দিবে, ঠিক কিনা? কিন্তু ওই সন্তান জানে না দাঁড়ায়া প্রস্রাব করা তো শয়তানের কাজ, ঠিক কিনা? এটা শিক্ষা দিতে হবে না? আপনাকে আমার শিক্ষা দিতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন তুমি যদি নেককার সন্তান তুমি যদি রেখে যাও, তোমার একটা সন্তান যদি আলেম হয়, তোমার একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, তাহলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি দেখেন আপনাদের কত ভাগ্য, আপনাদের আশেপাশে কিন্তু অনেক মাদ্রাসা রয়েছে, আছে না?
তাহলে সকলে মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন।